হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা ছিল রবিবারের ব্লগ। জারাফের সেদিন মাদ্রাসা ছিল না, সকাল সকাল একদম আমার সাথে কাজে লেগে গেছে, নিজের পড়াটা নিজের জন্যই ভাজতেছে। ওর জন্য যখন বাঁচতেছে তো আমি আরও কয়েকটা বের করে দিলাম ফ্রোজেন পরোটা ওর আব্বুর জন্য সহ, মানে ভেজে রাখার জন্য। এই যে সুন্দরী হচ্ছে, একদম দাঁড়িয়ে থেকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। সময় পেলেই মাঝে মাঝে রান্নাঘরে এসে আমার সাথে মানে রান্নার কাজ করতে ওর খুব আগ্রহ। তো মাঝে মধ্যে ওর নিজের নাস্তা নিজেই গরম করে, মাশাল্লাহ। ওভেনে অথবা চুলায় হলে ও নিজে নিজে অনেক সময় চুলা ধরাই শুরু করে দেয় আমি আসতে দেরি হলে। তো আমিও আর না করি না, মাঝে মাঝে এভাবে করে করে একটু মানে সাহসও হওয়ার দরকার, আর হচ্ছে শিখারও দরকার আছে, যাতে আত্মনির্ভরশীল হতে পারে। তো আমি দুপুরে রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছিলাম নাস্তা করার আগেই। হাতে মেখে গরুর মাংস রান্না করব আজকে যেহেতু ছুটির দিন রবিবার, আমাদের দেশে যেরকম শুক্রবারে ভালো মন্দ রান্না করা হয়, সবার ছুটি থাকে, স্কুল বন্ধ থাকে, এখানে সেম হচ্ছে রবিবারে। আমাদের জারাফের হচ্ছে গরুর মাংস খুবই ফেভারিট, সেজন্য হচ্ছে আমি শনিবার অথবা রবিবারে গরুর মাংসটা রান্না করি। এই যে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো মতো, এরপরে হচ্ছে শেষের দিকে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আর একটু মেখে নিব, তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দেব। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়াটা হচ্ছে একদম কাঁচা কাঁচা টাইপের যে মিষ্টি কুমড়াটা, সেটা আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চামড়া সহ কেটে ভাজি করলে অনেক মজা হয়, মানে আমার কাছে মজা লাগে চামড়া সহ, সবুজ সবুজ চামড়া সহ এটা ভাজি করলে। তো পেঁয়াজ রসুন আর হালকা কাঁচামরিচ দিয়ে আমি এটা রান্না বসিয়ে দিচ্ছি। আর পরবর্তীতে যখন মানে হয়ে আসবে তখন আমি আরও একটু কাঁচামরিচ অ্যাড করব, যাতে হচ্ছে ফ্লেভারটা থাকে, ঝাল বেশি না হয়। মিষ্টি কুমড়া, ব্রককলি এই টাইপের হেলদি খাবারগুলো আমি যখন রান্না করি তখন হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্নাটা করি। কারণ হচ্ছে এই যে মিষ্টি কুমড়াটা যখন আমি ভাজি করব, এখানে আমি ওভার কুক করব না, মানে অনেকক্ষণ হাই হিটে জাল করব না, তো মানে অলিভ অয়েলের গুণাগুণটাও নষ্ট হবে না। সেজন্য হচ্ছে আমি এখানে অলিভ অয়েল ইউজ করি। আর যখন হচ্ছে লং টাইম ধরে যে রান্নাগুলো করে থাকি, সেখানে আমি অলিভ অয়েল ইউজ করি না, কারণ হচ্ছে সেখানে অলিভ অয়েল ইউজ করলেও কোনো গুণাগুণ থাকবে না অনেকক্ষণ হাই হিটে জাল করার কারণে। এটা সেম হচ্ছে সয়াবিন তেলের মতোই হয়ে যাবে। কুমড়াটা আমি দিয়ে দিয়েছি, এখন হচ্ছে লবণ, সামান্য একটু হলুদ এগুলো দিয়ে দিচ্ছি, 2 টুকরো তেজপাতা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। জালটা রাখবো মিডিয়ামের মধ্যে, আর মাঝে মাঝে নেড়ে দিব। বাকি সময় ধরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে এটা রান্না করব। ইদানিং শুধু ছুটির দিনের ব্লগটাই শেয়ার করা হয়, তাছাড়া রেকর্ডেড ভিডিও থাকলেও সেটা হচ্ছে এডিটিং করে রেডি করে সময় মতো মানে আপলোড করাই হয় না। ঠান্ডার সময় আসার পর থেকে দিনটা এত ছোট হয়েছে, মানে দিনের সাথে আর পারা যায় না, সময়ও পাই না। আর সময় যেটুকু পাই ওই টাইমটাতেও আলসামি করে আর এডিটিং ফেডিটিং করতে ইচ্ছে করে না, এভাবে করে করেই চলে যাচ্ছে দিন। তো আমাদের এখানে এখন পুরোপুরি ঠান্ডা, তার মধ্যে হচ্ছে বৃষ্টি হয় কিছুদিন পর পরই, বৃষ্টি দেখা যায় যে 4-5 দিন একটানা বৃষ্টি লেগেও থাকে মাঝে মাঝে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা মোটামুটি ডান। পাশের চুলায় গরু মাংস রান্নাটা হচ্ছে, আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়াটা মানে অলরেডি হয়ে গেছে। তো আমি একটু দেখতেছিলাম চেপে চেপে যে এটা আসলে সিদ্ধ হয়েছে নাকি ভালো মতো। শেষ পর্যায়ে আর একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে এখানে অ্যাড করে আমি হচ্ছে এটা নামিয়ে ফেলবো। E dovrete rimanere sempre bravi da mamma e papà, vero? Sicuro? Siamo sicuri? Siamo sicuri? Che bello! মহিলাটা ইটালিয়ান, পার্কে বসে রোদ পোয়াচ্ছিল, তো আমাদের জারাফ আর জায়রাকে দেখে অনেক আদর করতেছে, ওদের সাথে অনেক কথা বললো। ওনার কোনো বাচ্চা কাচ্চা নাই, তো আমাদেরকে বলতেছে তোরা তো ফরতুনাতা, তোদের এক ছেলে এক মেয়ে কি সুন্দর, মানে বারবার এগুলাই বলতেছে।
আমাদেরকে বলতেছে আগুরি আগুরি, তোমরা অনেক ভাগ্যবান। তো আলহামদুলিল্লাহ দুপুরবেলা মানে তাড়াতাড়ি একটু আর্লি রান্নাটা শেষ করার কারণে ভাবলাম একটু বের হই। বাসায় অনেক ঠান্ডা, রোদ গায়ে লাগায়, ওদেরকে নিয়ে রোদে একটু বের হলে ভালো লাগবে, ওরাও একটু খেলতে পারবে, আর আমাদেরও একটু কাজও ছিল, সুপার শপ থেকে একটু বাজার করার দরকার ছিল, তো সেটাও সেরে নিলাম। আসার সময় বল নিয়ে আসছিল, কিছুক্ষণ বাহিরে মিষ্টি রোদের মধ্যে খেললো, এরপরে হচ্ছে বাসায় যাই, এখন ওদেরকে গোসল করাবো যেহেতু কালকে থেকে আবার স্কুল, তো আমরা বাসায় চলে যাচ্ছি। এটা ছিল সন্ধ্যার দিকে, বিকালে নাস্তার জন্য আমি ওদের জন্য হচ্ছে পিৎজাটা কেটে নিচ্ছি। সুপার মার্কেটে দেখবেন কতগুলো ফ্রোজেন পিৎজা পাওয়া যায়, যারা বাহিরে থাকেন তারা দেখে থাকবেন। তো এই পিৎজাগুলাও কিন্তু ফ্রেশ পিৎজার থেকে মানে খারাপ না, তো এটা আমি নিয়ে আসছিলাম। ওদের সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। তো পিৎজাটা হচ্ছে আগে থেকে কেটে তারপরে হচ্ছে আমি ফ্রাই প্যানে গরম দিব, একদম মানে মিডিয়াম টু লো হিটে। এটা ঢাকনা দিয়ে কতক্ষণ বসিয়ে রাখলে হয়ে যাবে। ওভেনের চেয়ে চুলায় গরম দিলে আমার মনে হয় পিৎজাটা বেশি মজা হয়, ওভেনে একটু বেশি নরম নরম হয়ে যায়। চুলায় যখন গরম দিই তখন হচ্ছে মানে পিৎজার নিচটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে, এভাবেই ওরা বেশি পছন্দ করে। আর ওভেনে দিলে দেখা যায় কিছুক্ষণ পরে শক্ত হয়ে আসে মানে খেতে খেতে। সুপার শপ থেকে ফ্রোজেন পিৎজাটা যখন আমি আনি তখন এভাবেই গরম করে দিই। এই মার্গারিতা পিৎজাটাই ওরা বেশি পছন্দ করে। আরেকটা পিৎজা পছন্দ করে, সেটা হচ্ছে সসেজ আর সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে লম্বা লম্বা করে আলু কেটে দেওয়া থাকে সেটা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।